টেটে সফল প্রার্থীদের নথি ভুয়ো ওয়েবসাইটে আপনারা জানেন যে কাল থেকে এই খবরটা নিয়ে প্রচণ্ড কিন্তু হাইলাইট হয়েছে এবং সকলে আলোচনা করছেন। খবরটা আমি অথেন্টিক জানানোর জন্য কিন্তু একটি খবরের পেপার থেকে, খবরের কাগজ থেকে আপনাদের শোনাচ্ছি। এই সময় আনন্দবাজার এবং প্রতিদিন পেপারে এই খবরটা বেরিয়েছে এবং প্রতিদিন পেপারে পরিষ্কার বলা হয়েছে যে এই ব্যাপারে কিছু প্রার্থী যারা 2022-এ টেটে পাস করেছেন তারা বলছেন ব্যবস্থা নেওয়ার জন্য। তার কারণ এই ধরনের একটা চক্র হয়তো চলছে যারা এই ধরনের জালিয়াতি করছেন। এই খবরটা বলা হয়েছে প্রতিদিন পেপারে। অন্যদিকে এই সময় পেপারে একটু বিস্তারিত বলা হয়েছে, আমি কিছুটা পড়ে শোনাচ্ছি। প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও বিভিন্ন স্তরে জালিয়াতির যুক্তিতে স্কুল সার্ভিস কমিশনের 2016-র প্রায় 26,000 শিক্ষাকর্মী প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। ওএমআর জালিয়াতি নিয়ে অভিযোগ ওঠায় এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে 2016-র প্রাথমিকের 32,000 শিক্ষক নিয়োগও প্রশ্নের মুখে রয়েছে, আপনারা জানেন। এবার নিয়োগের আগেই সাইবার জালিয়াতির অভিযোগ উঠল 2022-এর প্রাথমিক টেট নিয়ে। মানে এটা হচ্ছে খবরের শুরুটা আর কি, যে পরপর কিন্তু জালিয়াতির বিভিন্ন জায়গায় চলে গিয়েছে। 2016 তো বাতিল হয়ে গিয়েছে, 2016 26,000। এরপরে 2016তেই আরও নিয়োগ হয়েছে প্রাইমারিতে 32,000, সেটাও প্রশ্নের মুখে। এবার 2022 নিয়ে কিন্তু অভিযোগ উঠছে। তো যাই হোক, এরপরে কি বলা হয়েছে দেখুন। 2022-এর প্রাথমিক টেটের ফল প্রকাশিত হয় পরের বছর ফেব্রুয়ারিতে, তবে এখনও পর্যন্ত তার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। তার আগেই টেট উত্তীর্ণ প্রায় 1.5 লক্ষ চাকরি প্রার্থীর মেরিট লিস্ট একটি ওয়েবসাইটে আপলোড হয়ে গিয়েছে বলে অভিযোগ তুলেছেন চাকরি প্রার্থীরা। যে তথ্য শুধুমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছেই সংরক্ষিত থাকার কথা, তা অন্য কারো কাছে কিভাবে চলে গেল এবং নিয়োগের আগে কিভাবে এই তালিকা একটি থার্ড পার্টি ওয়েবসাইটে আপলোড হলো, প্রশ্ন উঠেছে তা নিয়েও। বিষয়টি নজরে এসেছে পর্ষদেরও। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল রবিবার বলেছেন, আমরা অভিযোগ পেয়েছি, খোঁজখবর নেওয়া শুরু করেছি। অভিযোগের সত্যতা অবশ্যই প্রমাণিত হলে তিনি বলেছেন সোমবার দিনই, অর্থাৎ অভিযোগের সত্যতা যদি প্রমাণিত হয় তাহলে সোমবার এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি কিন্তু জানিয়েছেন। এছাড়া তিনি বলেছেন পর্ষদকে অপদস্থ করতে এটা একটা চক্রান্ত হতে পারে, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদকে কি বলবো, অপদস্থ করতেই একটা চক্র এই ধরনের চক্রান্ত করছে বলে তিনি কিন্তু মন্তব্য করেন। এছাড়া তিনি বলেছেন সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হতে পারে, অর্থাৎ পর্ষদ বসে থাকবে না, সেটা কিন্তু পর্ষদ সভাপতি জানিয়েই দিয়েছেন। চাকরি প্রার্থীদের অবশ্য দাবি, যে ওয়েবসাইটে এই তালিকা প্রকাশিত হয়েছে সেখানে সফল 1.5 লাখ প্রার্থীর নাম, রোল নম্বর, জন্ম তারিখ এবং প্রাপ্ত নম্বরের বিশদ পরিসংখ্যান রয়েছে। এটা কি করে সম্ভব? এমনকি সেখান থেকে টেট পাস পরীক্ষার্থীরা নিজেদের সার্টিফিকেটও ডাউনলোড করতে পারছেন। এখানেই বড়সড় জালিয়াতির অভিযোগ উঠছে। এরকম একজন চাকরি প্রার্থী মোহিত করাতির দাবি, মানে এই সময় পেপার থেকে আমি উদ্ধৃত করে আপনাদের জানাচ্ছি, প্রাথমিক শিক্ষা পর্ষদ ছাড়া কারো কাছে সবার তথ্য থাকার কথা নয়। সবার প্রাপ্ত নম্বর এভাবে টেবিল করে পর্ষদ নিজেও এখনও প্রকাশ করেনি। এমনকি আমরা স্বচ্ছতা রাখতে সকলের তথ্য সহ মেরিট লিস্ট প্রকাশ করার আর্জি নিয়ে আদালতে মামলা করলেও পর্ষদ সেটা দিতে রাজি হয়নি। 2022-এ টেটে সফল প্রার্থী বিদেশ গাজী বলেছেন, সরকারি তথ্য যা অত্যন্ত সুরক্ষিত থাকার কথা তা অন্যের হাতে গেল কি করে? পর্ষদের উচিত কঠোরতম পদক্ষেপ করা। পর্ষদ সভাপতি অবশ্য প্রার্থীদের যাবতীয় আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেছেন, পরীক্ষার পরে আমরা টেট পরীক্ষার্থীদের হাতে অরিজিনাল ওএমআর-এর কপি তুলে দিয়েছি। এমনকি পরীক্ষার ওএমআর ওদের কাছে যেমন আছে আমাদের কাছেও আছে। সেটা অন্য ওয়েবসাইটে লিস্ট আকারে কী করে বেরোলো সেটা দেখা হচ্ছে। আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অনেক কিছুই করা যেতে পারে। চাকরি প্রার্থীদের একাংশ আবার এই জালিয়াতির পিছনে অভিযোগ তুলছেন মেদিনীপুরের একটি ইন্টারনেট ক্যাফের বিরুদ্ধে। তাদের দাবি, এই ক্যাফে থেকে একটি ওয়েবসাইট তৈরি করে সেখানে এই মেরিট লিস্ট আপলোড করা হয়েছে। এই ওয়েবসাইটটির কোনো সরকারি অনুমোদন নেই। যদিও এই ক্যাফে মালিকের সঙ্গে এই সময় পত্রিকার তরফে যোগাযোগ করা হলেও তিনি বলেছেন, প্রাইমারি টেটের সফল প্রার্থীদের অরিজিনাল সার্টিফিকেটে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে ডাউনলোড লিঙ্কের ইউআরএলও রয়েছে। এই ইউআরএল রেজিস্ট্রেশন নম্বর দিলেই সফল প্রার্থীদের টেট শংসাপত্র ডাউনলোড করা যায়। সেই লিঙ্ক অনেক দিন ধরেই পর্ষদের ওয়েবসাইটে সক্রিয় ছিল। তার সংযোজন আমার ক্যাফেতে আসা 2-1 জনকে সেখান থেকে আমি টেট সার্টিফিকেট ডাউনলোড করে দিয়েছি, কিন্তু এই টেবিল বানিয়ে এত ছাত্রছাত্রীর লিস্ট কে প্রকাশ করলো আমার জানা নেই, কারণ আমার কাছে 1.5 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শংসাপত্রের স্টকও নেই। তার সন্দেহ চাকরি প্রার্থীদের কেউ এই কাজ করে থাকতে পারেন।
এদিন রাত পর্যন্ত ওই লিঙ্ক বন্ধ করে দিয়েছে, যদিও পর্ষদ ওই লিঙ্ক বন্ধ করে দিয়েছে। যদিও টেটে সফল প্রার্থী পার্থজিৎ বণিকের যুক্তি, এটা কোনো চাকরি প্রার্থীর পক্ষে করা কঠিন। ওই ক্যাফে মালিক বা অন্য কেউ পর্ষদের লিঙ্ক স্টোর করে এই ভুয়ো ওয়েবসাইট তুলে থাকতে পারেন। অর্থাৎ বুঝতেই পারছেন যে ব্যাপারটা নিয়ে কিন্তু মারাত্মক শোরগোল পড়ে গিয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর। আপনারা এই খবরটার স্ক্রিনশট নিয়ে একবার দেখেও নিতে পারেন। এই খবরটা কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে গেছে।